আমাদের শিল্পীদের সবসময় একটি আক্ষেপ থাকে যে আমরা মরার আগ পর্যন্ত অভিনয় করে যেতেই থাকবো। সব প্রত্যেকটা শিল্পী, টেকনিশিয়ান বলেন, শিল্পী বলেন, সবাই। তো আমরা চেষ্টাও করে যাব যে সারা জীবন আমরা অভিনয় করে যেতে চাই। ভাই আসবে আমরা শুনলাম এবং আমরা আশাবাদী আসলে আসবে। আবার কি আপনারা আসলে সেই রূপে ফিরে যাবেন বা এরকম পরিকল্পনা আছে কিনা? না, সেটা তো পরিকল্পনা অবশ্যই আছে, আর আমরা চেষ্টাও করে যাচ্ছি, চেষ্টাও করব। এতদিন হয়তো চেষ্টা করে স্কোপটা পাইনি, তো যে কারণে আমরা চেষ্টা করবো। সেই সাথে সহযোগিতা লাগবে, আমাদের নতুন সরকারের সহযোগিতা লাগবে। তো আশা রাখি আমরা সেই পরিকল্পনা করব। বিশ্বের অন্যান্য দেশে যখন আমরা দেখি যে একটা অভিনেতার বয়স বা পরিপক্কতা পায়, তখন তারা কিন্তু নায়কের রোলে আছে বা বিভিন্ন ভার্সেটাইল অভিনয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে আমাদের যারা রয়েছে তারা 35 থেকে 40 ঘরে গেলে তাদেরকে কাজে নেওয়া হয় বা তাদের রিলেটেড আর কাজ সেভাবে ক্রিয়েট করা হয় না, তৈরি করা হয় না। সেই জায়গা থেকে অনেকে যখন একজন অভিনেতা দর্শককে দেওয়ার সময় আসে তখনই তারা আসলে চলে যায়। বা কেন চলে যায় এই বিষয়টা আমরা গত 16 বছরে কিছুটা আমরা দেখেছি। তো সেই জায়গাতে আপনারা যারা রয়েছেন গুণী অভিনেতা, তারা কি আবারও সেই জায়গাগুলোকে ফিরবেন কিনা বা তাদের ওই ধরনের পরিকল্পনা আছে কিনা, নাকি আপনারা নিজেরাও একটু সরে যাচ্ছেন বয়সের কারণে, বয়স হয়ে গেছে আমরা অভিনয় করতেছি না বা কিছু তাকে আসলে সরিয়ে দেওয়া হয়, সেটা একটু জানতে চাই। আমাদের শিল্পীদের সবসময় একটি আক্ষেপ থাকে যে আমরা মরার আগ পর্যন্ত অভিনয় করে যেতেই থাকবো। সব প্রত্যেকটা শিল্পী, টেকনিশিয়ান বলেন, শিল্পী বলেন, সবাই। তো আমরা চেষ্টাও করে যাব যে সারা জীবন আমরা অভিনয় করে যেতে চাই। আর বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে জেনেটিক, যেটি থাকে অনেক সময় আল্লাহ প্রদত্ত থাকে, যার যার যেটা অভিরুচির ব্যাপার। তো চেষ্টা করব আমরা সারা জীবন অভিনয় করে যেতে চাই। একজন, আমি যদি বলি এভাবে, একজন অভিনেতা 35-এর পরে তাদেরকে নিয়ে আপনারা তো এখন একটা পর্যায়ে এসেছেন, নিশ্চয়ই আপনাদের জায়গাটা বুঝতে পেরেছেন যে আপনারা কেন কাজ করতে পারছেন না, বা সেই জায়গাগুলো আপনারা তৈরি করে দিবেন কিনা। কিন্তু এখন আপনারা একটা ভুক্তভোগী একটা পর্যায়ে এসেছেন, নীতি নির্ধারকের জায়গায় আপনারা এখন বসেছেন, সেই জায়গাতে আপনারা আসলে সেটা আমি একটু জানতে চাই। বিগত আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি, বিভিন্ন কারণে অভিনয় করতে দেওয়া হয়নি, এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন, যে কোনো কারণে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি, আর আমাদের স্কোপও ছিল না। তো যাই হোক, এখন আমরা চেষ্টা করব সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইনশাআল্লাহ। আর একজন শিল্পী বয়স ছিল না, একজন শিল্পী আমৃত্যু অভিনয় করতে চায়, এটাই স্বাভাবিক। আমরাও আজীবনই করতে চাই অভিনয়। বয়স হয়ে গেলে যে অভিনয় করবে না তা না, বয়স হয়ে গেলেও তো একটা বয়স্ক ক্যারেক্টার থাকে, অবশ্যই অভিনয়ের একটা জায়গা থাকে। এখন ওই অভিনয়ের জায়গাতে যদি না ডাকা হয় তাহলে তো করার কিছু নেই, কারণ একটা ছবি বানাতে গেলে একজন ডিরেক্টর লাগবে, ডিরেক্টর যদি না ডাকে তাহলে তো শিল্পী অভিনয় করতে পারবে না। কিন্তু শিল্পীর যে আগ্রহ নাই কিংবা বয়স হয়ে গেছে তা না, শিল্পীটাকে তো ডাকতে হবে। সেই ডাকার সুযোগটা ছিল না, কিংবা সুযোগ থাকলেও ডাকা হতো না। এখন হয়তো বা সুযোগ আসছে কিংবা সুযোগ আসবে। আমরা যদি সুযোগ পাই, আমাদের সিনিয়র শিল্পী, জুনিয়র শিল্পী সবাইকে ডাক। আমাদের এই শিল্পী বলেন আর চলচ্চিত্র ছাত্র সংরক্ষণ কমিটি যেটা হচ্ছে, এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সৃষ্টির পক্ষে সবসময় থাকবে এই চলচ্চিত্র সংরক্ষণ কমিটি। আপনার প্রশ্নটা আমি বলি একটু। ৬৭ বছর বয়সে নায়ক হইতে পারে, নায়কের ক্যারেক্টারে অভিনয় করতে পারে, সেখানে আমাদের দেশের একজন অভিনেতাকে 35-এর পরে আমরা পাই না। আপনার এই প্রশ্নটাতে আপনার এই প্রশ্নটার জবাব আমি দিদি। আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, যেটা হয়তো উনিরা অন্যভাবে নিয়েছে, কিন্তু আমার কাছে ঘটনা হইতেছে এখানে একটা দুঃখ, জ্বালা, যন্ত্রণার মধ্যে আপনার কথাটা বলছেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি পার্শ্ববর্তী দেশের নাম না নিলাম, একজন লোক অর্থ ঋণে পড়ে গেছিল, তাকে সাপোর্ট দিয়েছিল ওই চলচ্চিত্ররাই। তাদেরকে দিয়ে ছবি করায় বা তাদেরকে দিয়ে করিয়ে তার কিন্তু লোন মুক্ত করেছে, বাঁচানোর চেষ্টা করছে। তো আপনার এই কথাটা আমার এই জন্য ভালো লাগছে, যে প্রশ্নটা যে একটা 35-40 বছরের পরে যে সে কিন্তু হারায় যাচ্ছে, মানে একটা মনে করেন মেধায় হারায় যাচ্ছে। আমরা তার কাছ থেকে অনেক কিছু নিতে পারি বা দিতে পারি। এই জিনিসটা আমি সবার কাছে বলবো, চলচ্চিত্রের ডাইরেক্টর যা আছে সবার কাছে বলবো, এই জিনিসগুলো যেন মাথায় রাখে। একজন ভালো অভিনেতা তৈরি করতে হলে একজন ডাইরেক্টরকে বুঝতে হবে যে কোথা থেকে কি করতেছে তারা। এই জিনিসগুলো করলে দেশও ভাববে, সবাই ভাববে, চলচ্চিত্র ভাববে। আসলে একজন অভিনেতা অভিনয় করতে করতে 35 বছর যখন হয়, তখন কিন্তু 40 বছর অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক কিছু দেওয়ার থাকে, কিন্তু ওই দেওয়ার সময়টাই চলে যায়। এটাই ছিল আমার প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন ছিল। তো সেটাই তো, আমরা ভালো গল্পের অপেক্ষায় থাকি, প্রত্যেকটা শিল্পী, আমরা প্রত্যেকটা টেকনিশিয়ান ভালো গল্প অপেক্ষায় থাকি। তো আমরা চেষ্টা করবো ভালো গল্পের যদি আসে, ইনশাল্লাহ সুন্দরভাবে প্রেজেন্ট করবো আর কি।